তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলেন 12টি সংখ্যালঘু পরিবারের প্রায় 50 থেকে 60 জন সদস্য। বুধবার তারা বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি বিমান ঘোষের হাত ধরে বিজেপিতে যোগদান করেন। বিমানবাবু তাদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন। জানা গেছে ওই সংখ্যালঘু সদস্যরা গোঘাট গ্রাম পঞ্চায়েতের দইয়াকান্দা ও শানবাদী এলাকার বাসিন্দা। তাদের দাবি, তারা দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস করতেন, কিন্তু বিভিন্ন মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাদেরকে এতদিন ভুল বুঝিয়ে রাখা হয়েছিল। তাই তারা সেই ভুল বুঝতে পেরে এবার বিজেপিতে যোগদান করলেন। যদিও গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি সঞ্জয় খান বিজেপির এই দাবি উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, ওরা আগে সিপিএম করত, এখন বিজেপিতে গেছে, অর্থাৎ বাম থেকে রামে গেছে। শুধু একটা ফুটকির তফাৎ হয়েছে, ওরা কেউ তৃণমূল কর্মী নয়, প্রকৃত সংখ্যালঘুও নয়। ওরা প্রকৃত সংখ্যালঘু হলে কোনোদিন বিজেপিতে যোগদান করতই না। ভারত মাতা কি বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারত মাতা কি বিজেপি জিন্দাবাদ, বিমান ঘোষ জিন্দাবাদ, ভারত মাতা কি। গোঘাট পঞ্চায়েতের দইকাটা এবং শানবাদী এলাকা থেকে 12টি সংখ্যালঘু পরিবার, ওদের সঙ্গে আরও 50-60 জন আছে যারা নিজের গ্রামে আছে, আসতে পারেনি। তারা আজকে বিজেপিতে যোগদান করলো তৃণমূল কংগ্রেস ছেড়ে। দিকে দিকে তৃণমূল কংগ্রেসের অত্যাচার এবং যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে ভয় দেখিয়ে রেখেছিল, সেইটা থেকে মানুষ দূরে সরে এসে বিজেপিতে যোগদান করছে। টোটাল মোট কতজন আছে? 12টি পরিবার আছে, এখানে 12 জন এসছে। সংখ্যালঘু থেকে বিজেপিতে যোগদান করার কারণ হচ্ছে আমাদেরকে বারবার ভুল বুঝিয়ে ভুলভাবে যে এইটা দেওয়া হবে, ওটা দেওয়া হবে, এই করব ওই করব। সংখ্যালঘুর কোনো কাজ, কোনো উন্নয়ন হয়নি। উন্নয়ন যখন হয়নি তো আমাদেরকে পিছোতে বাধ্য, বা ওই পার্টি থেকে আমরা স্বেচ্ছায় এই পার্টিতে যোগদান করেছি। দেখা যাচ্ছে যে তৃণমূল তো প্রায় বলতো যে বিজেপি সংখ্যালঘু বিরোধী দল, তারপরেও আপনারা জয়েন করলেন। ওটা তো ভুল বোঝানো হয়েছে মানুষকে। কি দেখলেন বিজেপিতে? বিজেপি ভালো, তাই জয়েন করছে। থেকে কতগুলো জয়েন করছে? দইয়াকান্দা থেকে 12 জন, আমাদের শানবাড়ি থেকে 8 জন কিছু এসছে, 3 জন এসছি। আর দইয়াকান্দার ওই এটা পুরোটাই আপনার 50-60টা ঘর আমাদের সাথে রয়েছে। কোন পার্টি করতেন আগে? তৃণমূল করতো। কোনো পদে ছিলেন? না, কর্মী। আপনার নাম? আমার নাম শেখ আব্দুল মালিক। এগুলো তৃণমূল সরকার ভুল বুঝিয়ে মানুষকে ভুল পথে চালানোর চেষ্টা করছিল। এগুলো মানুষ আস্তে আস্তে বুঝতে শিখেছে, যে কারণে মানুষ মুখ ফেরোতে বাধ্য হচ্ছে ওদের কাছ থেকে। আজ দিকে দিকে চারদিকে আপনারা খবর পাবেন যে তৃণমূল থেকে সব সরে এসে আস্তে আস্তে বিজেপিতে জয়েন করছে। এই তৃণমূল মানুষকে মুখের কথা ছাড়া আর কিছু দিতে পারেনি, যে কারণে সংখ্যালঘুরা আস্তে আস্তে সব জায়গা থেকেই সরে যাচ্ছে। আপনারা চারদিকে খবর রাখুন, সব জায়গা থেকেই সরে যাচ্ছে। আপনারা কোথেকে জয়েন করলেন? আমরা শানবাদী এবং দইয়াকান্দা থেকে জয়েন করলাম, গোঘাট গ্রাম পঞ্চায়েতের আন্ডারে। আমাদের 12 থেকে 15টা পরিবার এসেছে, ঠিক আছে। তাদের 60 থেকে 70 জন টোটাল হবে। আর এবং এলাকায় আরও মানুষ আছে। আমার নাম শেখ বাকিবুল্লাহ। আমরা দেখেছি, এর আগেও আমরা দেখেছি 19 সালের নির্বাচনের পরে যারা সিপিএমের হারমাত ঘরে ছিলেন, সারা জীবন হারমাতগিরি করেছে, মানুষের উপর অত্যাচার করেছে, মানুষের রক্ত নিয়ে হোলি খেলেছে। সেই হারমাত ফ্যামিলিগুলো তারা তৃণমূল কংগ্রেসের উন্নয়ন ভোগ করেছে, কিন্তু তৃণমূল কংগ্রেস তাদেরকে কোনোদিন মেনে নেয়নি এবং মানুষও তাদেরকে মেনে নেয়নি। সেই হারমাত পরিবারগুলো আবার ওই বিজেপির হাত ধরে, সামনে লোকসভা নির্বাচন আসছে, আবার মানুষের উপরে কীভাবে অত্যাচার করা যায় তার একটা রাস্তা খুঁজে বেড়াচ্ছিল। এখন বিমান ঘোষ আছে, তার পরিবারও সেই হারমাত পরিবার থেকে এসেছে, তিনিও হারমাত পরিবারের লোক, বর্তমানে বিজেপির নেতা। অতএব সেই জায়গা থেকে দাঁড়িয়ে যত হারমাত আছে এলাকায়, সে সংখ্যালঘু বলুন আর সংখ্যাগুরু বলুন, ওই হারমাত বাড়ির ছেলেরা, হারমাত বাড়ির অত্যাচারী খুনিরা, তারা ওই হারমাত থেকে, হারমাদের প্রোডাক্ট বর্তমানে বিজেপির নেতা বিমান ঘোষের হাত ধরে বিজেপিতে জয়েন করবে। সত্যিকারের কোনো সংখ্যালঘু পরিবার বিজেপিতে যেতে পারে না এবং ভবিষ্যতে কোনোদিন যাবে না। কারণ যে সংখ্যালঘু সমাজের উপরে বিজেপি নির্যাতন, অত্যাচার, নিপীড়ন করে আসছে, সেই সংখ্যালঘু পরিবার কোনোদিনই বিজেপিতে যেতে পারে না। হারমাতগুলো, খুনিগুলো, এরা কখনো রাম কখনো বাম। দরকার পড়লে রয়ে ফুটকি দিয়ে রাম হবে, আবার মাঝে মাঝে রয়ে ফুটকি কেটে বাম হবে। এতে আমরা কোনো চিন্তা ভাবনা, আমাদের কোনো চিন্তিত নয়। এতে তৃণমূল কংগ্রেসের উন্নয়ন মানুষের জন্য ছিল, আছে, থাকবে। সে সংখ্যালঘু হোক আর সংখ্যাগুরুই হোক, প্রত্যেকের সঙ্গে তৃণমূল কংগ্রেস ছিল এবং প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের পাশে আছে। আমি সঞ্জয় খান, গোঘাট 1 ব্লক মাইনরিটি সেলের সভাপতি।
তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না। তন্ত্রমন্ত্রে আমরা বিশ্বাসী নই, মানব প্রেমে বিশ্বাসী। মানবতার বীজ বপনে 24 থেকে 28 জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবের। পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ, রাশিয়া, জাপান সহ বহু দেশের বাউল পুকিরা। থাকবে পুরুলিয়ার ছোয়ের মুখোশ থেকে খোয়াইয়ের হাট, হস্তশিল্পের সম্ভার, বাংলাদেশের নকশি কাঁথা, পিঠে ফুলের স্টল। মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিল হন আমাদের সকলের উৎসবে। শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই, আরো